Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Sharmin Cooking World. I am a regular content creator. I upload video daily on YouTube. Please like, comment, share and subscribe my YouTube channel. Enjoy this video. তো বন্ধুরা, আজকে আমি কি রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকে রেসিপিটা হচ্ছে স্পেশাল একটা রেসিপি, তো প্লিজ কেউ মিস করবেন না। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে মুরগির মাংস নিয়ে নিলাম। তো এখানে হাড় ছাড়া মাংসগুলো আমি এই সাইজ করে কেটে নিলাম, ভালো করে পরিষ্কার করে আমি পানি জড়াই নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে একটু হচ্ছে রসুন বাটা। আমি একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ বাটা, অল্প একটু। এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো। তো এগুলোকে হচ্ছে আমি ভালো করে মাখিয়ে নিব। এগুলোকে ভালো করে মাখাইতে হবে। এগুলোকে ভালো করে মেখে হচ্ছে এগুলা কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে। তো 10 মিনিট রেস্টে রাখার পরে হচ্ছে আমি এদিকে চুলায় চলে আসলাম। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। আপনারা চাইলে সরিষার তেল ইউজ করতে পারেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা কুচি। আমি এখানে আদা পেস্ট করি নাই, আদা কুচি করে হচ্ছে এখানে একটু তেলে ভেজে নিব, এতে করে ভালো একটা ফ্লেভার আসবে। তো আমি এক করে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব, এগুলাকে একটু ভাজবো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো দিয়ে দিলাম। তো এগুলাকে হচ্ছে আমি ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছি, একদম কড়া করতে হবে না। এই তো দেখতে পাচ্ছেন আমার এগুলা ভাজা শেষ, আমি বেশি একদম কড়া করেও ভাজি নাই। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপের কম হচ্ছে নারকেল বাটা। অবশ্য নারকেলটা দিবেন, না হলে কিন্তু এই টেস্টটা পাবেন না। তো নারকেল বাটাগুলো দিয়ে হচ্ছে আমি এক সাইডে নারকেল বাটাগুলো হচ্ছে আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে শিলপাটায় বাছতে পারবেন, আমি বাছছি হচ্ছে ব্লেন্ডার মেশিনে। তো এই তো দেখতে পাচ্ছেন এখানে আমি আরেকটুখানি হচ্ছে তেল দিয়ে দিলাম। তো এগুলোকে বাছতেছি। নারকেল বাছলে একটা ভালো একটা ঘ্রাণ আসে, এটা আমি অলরেডি পাচ্ছি। তো এটাকে আমি এই তো দেখতে পাচ্ছেন বারবার নাড়াচাড়া করতেছি। মাঝে মাঝে স্পেশাল কিছু খেতে সত্যি ভালো লাগে, নিজের কাছেও ভালো লাগে, আর বাচ্চা কাচ্চা তো আরও খুশি হয়ে যায়। বাচ্চা কাচ্চারা হচ্ছে সব সময় এক ধরনের খাবার খেতে চায় না। এদেরকে যদি আপনি ভিন্ন টাইপের করে কিছু করে দিয়ে দেন তাহলে হচ্ছে এরা নিমিষে হচ্ছে কি ভাত খেয়ে নেবে। আর যারা মাংস পছন্দ করে না তাদেরকে একটু ভিন্ন টাইপের করে রান্না করে দিলে এরা খুব খুশি হয়ে যায়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন এগুলা এই যে কিছুক্ষণ ভাজার পরে হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে একটু পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে এখানে আমি দুইটা বড় পেঁয়াজ বেটে পেস্ট করে নিলাম, আর 4-5 কোয়া হচ্ছে রসুন বেটে নিলাম।
এগুলা সব দিয়ে হচ্ছে এগুলাকে আমি আবার ভালো করে কষাবো। যত বেশি কষাবেন রান্নাটা তত বেশি খাইতে টেস্ট হবে। এখানে আমি মশলা ইউজ করব না, এই যে এখন একটু লবণ দিয়ে দিলাম। মশলা ছাড়াও কিন্তু রান্না করে খাওয়া যায়। তো এই তো এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চামচ দিলাম মরিচের গুঁড়ো, আর একটুখানি দিছি। এখন আমি হলুদের গুঁড়া দিচ্ছি, ছোটো চামচ হচ্ছে এগুলো 2 চামচ দিলাম। তো এগুলাকে হচ্ছে আমি আবার ভালো করে কষাই নিব। তো দেখতে পাচ্ছেন এখন একটু পানি দিতে হবে। তো যেটাতে আমি নারকেল হচ্ছে পেস্ট করছিলাম সেখানে একটু পানি দিয়ে হচ্ছে এখানে দিয়ে দিলাম। তো এই তো এখন এগুলাকে একটু নাড়াচাড়া করে নিব। চুলার আঁচটা একটু ছোটো করে দিলাম। তো এখন একটু পানি দিয়ে দিব এখানে। এই তো দেখতে পাচ্ছেন পানি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে দিব। 4 মিনিট পর হচ্ছে আমি আমি ঢাকনাটা তুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন এগুলো একদম কমিয়ে আসতেছে। আমার কাছে মনে হচ্ছে একটু ডালের মতো, ঠিক আছে, একটা ডালের মতো। তো আমি ঢাকনাটা আবারও দিয়ে দিব। 4 মিনিট পর ঠিক আবার 4 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিব। এই তো একদম শুকিয়ে আছে। তো ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা মাটির হাঁড়িতে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আমার রেসিপিটা। তো আমি এখন হচ্ছে এখান থেকে নিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমি এখন একটা প্লেটে নিয়েছি, তো আমি এখন খাবো। তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপি আপনাদের এটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। আর কে কোন জেলা থেকে বসে আমার এই রেসিপিটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।